আজ নেতাজি ইন্ডোরে আমাদের সকলেরই নজর রয়েছে, কারণ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, ইমামদের সঙ্গে মুয়াজ্জিমদের সঙ্গে নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইন নিয়ে আলোচনার সম্ভাবনা। বৈঠকে থাকবেন নাখোদা মসজিদের ইমাম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈঠকে ইমামরা, বৈঠকে মুয়াজ্জিমরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন ফিরহাদ হাকিমও। আজ এই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হতে পারে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম তিনি এসে পৌঁছেছেন নেতাজি ইন্ডোরে। কখন থেকে বৈঠক, কারা থাকবেন? দেখো, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে পৌঁছাবেন। মূলত ইমাম মুয়াজ্জিমদের নিয়ে যে সভা, এবং সেখানে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে ওয়াকফ সংশোধনী যে আইন যা কেন্দ্র কার্যকর করেছে, সেই আইন এ রাজ্যে মানা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট করে দিয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ফিরহাদ হাকিম তিনি নিজে রয়েছেন, এবং তিনি এক এক করে ইমাম মুয়াজ্জিমরা যারা রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল গেটে, তারা যাতে এক এক করে ঢুকতে পারেন। তার কারণ যে কার্ড নিয়ে তাদের ঢোকার কথা, অনেকের কাছেই কার্ড পৌঁছায়নি, এবং সেই জন্য ফিরহাদ হাকিম তিনি নিজে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক এক করে ইমাম মুয়াজ্জিমদের ঢোকাচ্ছেন। কিছুক্ষণ আগেই তিনি খবর পান, এবং খবর পাওয়ার পরেই কিন্তু তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দেন যে কার্ড না থাকলেও তাদেরকে ঢুকতে দিতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মুহূর্তে বাইরের যে ছবিটা, আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবিটি দেখাতে, যে দেখতে পাচ্ছ ইমাম মুয়াজ্জিমরা রয়েছেন লাইনে দাঁড়িয়ে, এবং তারা যাতে ঢুকতে পারে, এবং পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। তুমি সেই ছবিও দেখতে পাচ্ছ। কলকাতা পুলিশের যারা উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন তারা তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন, এবং এক এক করে তাদেরকে ঢোকাচ্ছেন, এবং গোটা পরিস্থিতির নজরদারি করছেন খোদ ফিরহাদ হাকিম নিজে, যাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতর পর্যন্ত ঢুকতে পারে। অবশ্যই আজকের যে আলোচনা সভা ইমাম মুয়াজ্জিমদের নিয়ে, সেখানে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সংশোধনী আইন যে রাজ্য মানবে না, এবং কেন মানবে না, পাশাপাশি রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে সংখ্যালঘুদের যে বিক্ষোভ চলছে, এবং সেই বিক্ষোভের কারণ যে ওয়াকফ সংশোধনী আইন, কিন্তু রাজ্য তো মানছে না ওয়াকফ সংশোধনী আইন, তাহলে সংখ্যালঘুদের এই বিক্ষোভ কেন? যদি বিক্ষোভ করতে হয় কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সেই বার্তা দিয়েছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে রাখতে পারেন। পাশাপাশি ইমাম মুয়াজ্জিমদের ভাতা বাড়ানো নিয়েও আজকের এই সভা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। মূলত এই নিয়েই আজকের এই আলোচনা সভা, এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। এবং তোমাকে যে ছবি দেখাচ্ছিলাম তুমি দেখতে পাচ্ছ ফিরহাদ হাকিম তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন, এক এক করে ইমাম মুয়াজ্জিমরা ভেতরে ঢুকছেন। কার্ড নিয়ে একটু সমস্যা হয়েছিল, ভিআইপি কার্ড নিয়ে একটু সমস্যা হয়েছিল, এবং তারপরে ফিরহাদ হাকিম তিনি নিজে আসেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল গেটে, এবং এক এক করে ইমাম মুয়াজ্জিমদের ভেতরে ঢোকানো হচ্ছে। অন্যান্য জায়গায় তারা ছিলেন, বাইরে অপেক্ষায় ছিলেন, এবং তারপর তাদেরকে এক এক করে ঢোকানো হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন, বারবারই তাদেরকে বলা হচ্ছে যাতে তারা শান্ত থাকেন, কারণ সবাইকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে, এবং সেই করে এক এক করে লাইন করে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইমাম মুয়াজ্জিমরা এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আলোচনা সভা শুরু হবে। অবশ্যই ইমাম মুয়াজ্জিমরা তাকিয়ে রয়েছেন যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন। বেশ সোমরাজ, আমাদেরও নজর রয়েছে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছিলাম নেতাজি ইন্ডোর থেকে। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক, ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ইমাম মুয়াজ্জিমরা তারা এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই বৈঠক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নজর সেদিকেই। বিজেপি বাইরে থেকে জঙ্গিদের ঢুকিয়ে, পয়সা দিয়ে ক্রিমিনাল ঢুকিয়ে, বিএসএফ এর একাংশের সহযোগিতায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। চেষ্টা যারা করে তারা সাময়িকভাবে সফল হয়, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সচেতন সরকার ক্ষমতায় থাকে ওটা ফলপ্রসূ হবে না। বাংলায় শান্তি থাকবে এবং সম্প্রীতি থাকবে। আমরা বলছি আমাদের যে ওয়াকফ বোর্ড আছে, যে কালা কানুনটা পাস করেছে এটাকে বাতিল করতে হবে। আর কোনো ঝগড়া নেই। 100-র মধ্যে যদি 2টো লোক গন্ডগোল করেছে তো 100 লোককে বদনাম করা যাবে না। দুনিয়া, আসমান আর আকাশ আর জমিনের মালিক উপরওয়ালা। এই কালা কানুন যে করেছে সে তো মানুষ করেছে, উপরওয়ালা করিনি। কিন্তু এটাকে বাতিল করে দেবে, সে উপরওয়ালা করবে। আমরা যদি না করতে পারি উপরওয়ালা নিশ্চয় করবে, এটা আমার বিশ্বাস আছে। আশা করছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে আমরা শান্তির সম্প্রীতির একটা বাতাবরণ আমরা দেব, বা সম্প্রীতির একটা ভাতৃবোধের আমরা একটা শুভেচ্ছা বিনিময় জানাবো। আমরা যে সনাতন ধর্মের পক্ষ থেকে এসেছি, আমরা হিন্দু, মুসলিম, শিখ, সাই সবাই আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি শান্তিভাবে।